তোমার ঘোষণা করলেন, খবরদার কেউ যদি বলে আমার নবী ইন্তেকাল করেছে, তরবারি দিয়ে তাকে ত্রিখণ্ড দিকে করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন বললেন, অনেক সাহাবায়ে কেরাম তার সাথে চলে গেলেন। এই ব্যাপারটা তো তাই, আমাদের নবীজি কিভাবে এই পৃথিবী থেকে চলে যেতে পারে? এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি বললেন, বক্তব্য দিলেন কোরআন পাকের আয়াতের মাধ্যমে, ইন্নাকা মাইয়িত, হে আমার নবী আপনাকে মওতের মাধ্যমে আমার কাছে আসতে হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সকলকে মওতের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এরপর তিনি একটি বক্তব্য দিলেন, যারা আল্লাহ তাআলার ইবাদত, যারা আমার নবীর যদি ইবাদত করতে, জেনে রাখো আন্না মুহাম্মাদান খাদমাত, আমার নবীকে ইসলাম এই পৃথিবী থেকে চলে গিয়েছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আমার আল্লাহ চিরঞ্জীব, তার কোন লয় নেই, ক্ষয় নেই, চিরঞ্জীব। বলুন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম তখন সঠিক কথাটি বুঝতে পারলেন। হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, তিনিও শান্ত হয়ে সামান ওয়া ইয়া আবু বকর, হে আবু বকর তোমার প্রতি আমার পূর্ণ আনুগত্য রইল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন নিয়ে ইখতিলাফ হলো, আমার নবীর দাফন কোথায় হবে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা জান্নাতুল বাকি, যেখানে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, যেখানে আমার নবীর সহধর্মীরা শুয়ে আছেন, যেখানে আওলাদে রাসূলুল্লাহ শুয়ে আছেন, সেখানেই দাফন করা হবে। আবার অনেকে বললেন যে না, মসজিদে নববীতে দাফন করা হবে। ইখতিলাফ সৃষ্টি হলো কিনা? সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা